রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে রমজানের প্রস্তুতি শুরু করতেন। রমজান পর্যন্ত সামনে আরো 2 মাস বাকি আছে। বোঝা গেল 2 মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া উচিত। সামনের মাস হলো শাবান, এর পরের মাস হলো রমজান। তাহলে রমজান আসার আর কয় মাস বাকি? 2 মাস বাকি। তো যখন রজব মাস আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান এই 2 মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। রজব মাসে সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশেষ আমল এই দোয়া পড়া বর্ণিত আছে। এই দোয়া আমরা সবাই মুখস্থ করে নিই এবং হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি এই দোয়া পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এছাড়া এই মাসের আর বিশেষ কোনো আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নেই। অন্যান্য মাসে স্বাভাবিক কিছু আমল আছে যেগুলো প্রতি মাসেই আছে, সেটা এখানেও আছে। চাঁদ উঠলে দোয়া পড়া, চাঁদ দেখে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বু কাল্লাহ। তো এই দোয়া তো সকল মাসেই চাঁদ দেখলে, নতুন চাঁদ দেখলে আমরা পড়বো। এবং অন্যান্য মাসেও আরবি মাসের 13, 14, 15 এই 3 তারিখ, কত? 13, 14, 15 এই 3 দিন নফল রোজা রাখা, এটা মুস্তাহাব আমল। তো সব মাসে আছে, তো এই মাসেও এটা কি আছে। এটাকে আইয়ামে বীজের রোজা বলে। আইয়ামে বীজ মানে হলো, বীজ অর্থ আরবিতে সাদা, আইয়াম অর্থ হলো দিন। আইয়ামে বীজ মানে সাদা দিন। সাদা দিন মানে হলো পুরা দিন রাত্র, এখানে দিন বলতে দিন রাত্র 24 ঘন্টা বোঝানোর উদ্দেশ্য। পুরা দিন, এই 3 দিনে দিন রাত্রের পুরো সময়টা আলোকিত থাকে। জ্যোৎস্না আলোকিত রাত, দিনে সূর্যের আলো থাকে, রাত্রের চন্দ্রের আলো থাকে। তো যেহেতু দিন রাত্র সারাক্ষণ আলোকিত থাকে, এই জন্য এই 3 দিনকে কি আলোকিত দিন বলা হয়। এই 3 দিনে নফল রোজা রাখা অন্যান্য মাসেও মুস্তাহাব, এই মাসেও কি মুস্তাহাব। বুখারী শরীফ, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাই দুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা কাজের জন্য বিশেষভাবে ওসিয়ত করে গেছেন। কয়টা কাজের জন্য? 3টা কাজের জন্য। কে বলতেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা কাজের জন্য বিশেষভাবে ওসিয়ত করে গেছেন। একটা হলো সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। কয় দিন? 3 দিন। তো ওই 3 দিন 13, 14, 15 আরবি চাঁদ হিসাবে রাখতে পারলে ভালো, অন্য সময় রাখলেও হবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান জাআ বিহাসানাতিন ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমার দরবারে একটা নেক আমল নিয়ে আসে, আমি তাকে 10 গুণ বেশি সওয়াব দান করি। তো 3 দিন রোজা রাখলে যদি আল্লাহ তাআলা 10 গুণ বেশি দেন, তাহলে কত দিনের রোজার সওয়াব হবে? 30 দিনের রোজার সওয়াব হবে। আর রমজান মাসে তো মানুষ কি পুরো মাস রোজা রাখে। বাকি 11 মাসে যদি প্রত্যেক মাসে 3 দিন 3 দিন করে রোজা রাখে, তাহলে বাকি 11 মাসও তার কি রোজার সওয়াব হিসাবে তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা কাজের জন্য বিশেষভাবে ওসিয়ত করে গেছে। একটা হলো প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 2 নম্বর হলো চাষতের 2 রাকাত নামাজ পড়া। আমাদের দেশে এটাকে আমরা শাস্তের নামাজ বলি। তো এটা সূর্য উঠার 10 মিনিট 12 মিনিট পর হইতে সূর্য মাথার বরাবর উপরে উঠার আগ পর্যন্ত এই নামাজটা পড়া যায়। সূর্য উদয় হওয়ার 10-12 মিনিট পর হইতে
সূর্য মাথার বরাবর উপরে আসার আগ পর্যন্ত কি এই নামাজটা পড়া যায়। সর্বনিম্ন 2 রাকাত, কেউ চাইলে আরো বেশি করতে পারে, 4 রাকাতও করতে পারে, 8 রাকাতও করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দ্বিতীয় যে ওসিয়তটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাকে করে গেছেন সেটা হলো চাষতের 2 রাকাত নামাজ পড়া। হাদিসের মধ্যে আছে, কেউ যদি সূর্য উদয়ের 10-12 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব দান করবেন। কি বলেন, এক হজ এক উমরা করার জন্য অন্তত 10 লাখ টাকা দরকার। এরপরে সময়ের দরকার, অফিস আদালতে দৌড়াদৌড়ি করা দরকার, আসা যাওয়ার কষ্ট তো আছেই। আমরা ঘরে বসেই প্রতিদিন এক হজ এক উমরার সওয়াব পাইতে পারি যদি চাষের এশরাকের 2 রাকাত নামাজ পড়ি। এরপরে যদি সে আরো 2 রাকাত নামাজ পড়ে, তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ওই পুরা দিনের জিম্মাদার হয়ে যান, তার সমস্ত কাজ কারবারের জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান, দায়িত্ব নিয়ে নেন। নিজ দায়িত্বে আল্লাহ তাআলা তার সমস্ত কার্যাবলী মধ্যে বরকত দান করবেন এবং সুসম্পন্ন করে দিবেন। তৃতীয় যে ওসিয়তটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হলো ওয়ান উহদিরা কাবলান আনামা, আমি যাতে ঘুমানোর পূর্বে বিতিরের নামাজ পড়ি। আমাদের দেশে আমরা এশার নামাজের পরেই বিতির পড়ে ফেলি মসজিদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিতির পড়তেন শেষ রাত্রে। কখন? শেষ রাত্রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন বিতির পড়ার জন্য ঘুমানোর পূর্বে। অর্থাৎ যারা শেষ রাত্রে ওঠার অভ্যাস আছে তারা তো বিতির শেষ রাত্রে পড়বেন, আর যাদের সন্দেহ থাকবে যে উঠতে পারবেন না তাদের জন্য উত্তম হলো ঘুমানোর পূর্বে বিতির পড়া। আর মসজিদ থেকে গেলে যদি বাসায় আর নামাজ পড়ার সুযোগ না হয় বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আসার পরে বিতির মসজিদেও পড়ে যাওয়া যাবে। কিন্তু উত্তম হলো বিতিরটা কি করা? ঘুমানোর পূর্বে পড়া। আর যাদের শেষ রাত্রে উঠার ব্যাপারে আত্মবিশ্বাস আছে যে উঠতে পারবো, তারা শেষ রাত্রে কি পড়াটা তাদের জন্য উত্তম। এই 3টা ওসিয়ত করে গেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিসে এই 3টা কাজের জন্যই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, তাকিদ দিয়ে গেছেন, গুরুত্ব দিয়ে গেছেন। তাহলে রজব মাসের আমল এগুলোই। আমাদের দেশে সাধারণত আমরা মনে করি যে রজবের 27 তারিখে শবে মেরাজ। কি বলেন, কত তারিখে? 27 তারিখ। এটা আমাদের দেশে প্রসিদ্ধ, ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। তো কবে মেরাজ হয়েছে, কোন তারিখে মেরাজ হয়েছে, ঐতিহাসিকভাবে কোনটা প্রমাণিত? ঐতিহাসিকভাবে কোনোটাই প্রমাণিত না। মেরাজের তারিখ ঐতিহাসিকভাবে সংরক্ষিত নাই। কারণ হলো এই দিনে বিশেষ কোনো আমল নাই। যদি আমল থাকতো তাহলে অবশ্যই এটা কি থাকতো? সংরক্ষিত থাকতো। আমরা তো অনেকেই শবে মেরাজটাকে শবে বারাত বা শবে কদরের মতো পালন করি। যে কোনো আমল করার আগে দিনের মধ্যে চিন্তা করতে হবে এই আমলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল, তার আদর্শ কি ছিল। মেরাজ তো হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন, এবং মক্কা শরীফ থেকে বাইতুল্লাহ থেকেই মেরাজটা হয়েছে। বাইতুল্লাহ থেকে প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গেছেন, সেখান থেকে উর্দু জগতে গেছেন, আবার ফিরে আসছেন। তো মেরাজ কোন জায়গায় হয়েছে? মক্কা শরীফে না মদিনা শরীফে থাকতে? মক্কা শরীফ থাকতে মেরাজ হয়েছে। তো মদিনা শরীফ যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কত বছর? 10 বছর। মক্কায় থাকতেও আরো 4-5 বছর আগেই, হিজরত করার 4-5 বছর আগেই মেরাজ হয়েছে। তো এই 14-15 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 14-15টা মেরাজের রাত্রি তো গেছে। মেরাজ করার পরে, মেরাজে যাওয়ার পরে, কি বলেন, বুঝে আসে নাই? যদি ইন্তেকালের 15 বছর আগে মেরাজ হয়ে থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মেরাজের রাত্র পাইছেন? 15টা মেরাজের রাত্র পাইছেন। ওই 15টা মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো আমল করছেন এই কথা বর্ণিত নাই। শুধু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নাই তা নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
প্রায় 100 বছর পর্যন্ত সাহাবা ইকরাম জীবিত ছিলেন। 100 বছর হলো 100টা মেরাজের রাত গেছে, কি বলেন? অবশ্যই গেছে। কোন সাহাবী থেকে এই ধরনের কোন আমল বর্ণিত নাই যে মেরাজের রাত্রিতে তিনি কোন আমল করছেন। এরপরে তাবেঈনদের যুগ, তবে তাবেঈনদের যুগ, কোন যুগে এগুলো পাওয়া যায় না কিছুই। তো দ্বীনের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায় সেটা অনুসরণ করা, এটার নাম হলো দ্বীন। নিজের পক্ষ থেকে কোনো কিছু উদ্ভাবন করা এবং নিজেরা সেটাকে বেশি সওয়াব মনে করে সেটা পালন করা, এটার নাম দ্বীন নয়। কি বলেন, ঠিকই না? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। ঈমানের মজা এবং স্বাদ একমাত্র ওই ব্যক্তি উপলব্ধি করতে পারবে যে আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসাবে গ্রহণ করেছে। কি বলেন? আমাদের রবকে আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ আছে সাথে? নাই। ওয়াবিল ইসলামে দীনান, ইসলামকে যে দ্বীন হিসাবে গ্রহণ করেছে সেই ঈমানের স্বাদ পাবে। এবং যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং রাসূল হিসাবে গ্রহণ করেছে। বলতে পারেন যে আমরা তো সবাই আল্লাহকে রব হিসাবে মানি, ইসলামকে দ্বীন হিসাবে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং রাসূল হিসাবে মানি। শুধু এতটুকু মানা যথেষ্ট নয়, মৌখিক দাবি যথেষ্ট নয়। প্রয়োজন হলো আল্লাহকে রব মানার অর্থ হলো সব ধরনের শিরিক, কুফর কাজ থেকে বিরত থাকা। আল্লাহকে রব মানার অর্থ অন্য কাউকে সিজদা করা যাবে না। কি বলেন? অন্য কাউকে সিজদা করা যাবে? কোন মাজারে সিজদা করা যাবে? মাজার তো, মাজারওয়ালা যদি বুজুর্গ হয়ে থাকেন, তিনি একজন বুজুর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সিজদা করা যায় ছিল? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতেন? করতেন না। সাহাবায়ে কেরাম কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখলে দাঁড়াইতেন? দাঁড়াইতেন না। তো আমরা মাজারে গেলে অনেকে বসে না, মাজারওয়ালার সাথে কি হবে? বেয়াদবি হবে। রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। দুনিয়াতে কোনো মানুষ সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি প্রিয় ছিল না। সাহাবায়ে কেরামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি প্রিয় কি কোনো মানুষ ছিল? তাদের নিজেদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, ধন দৌলত, এগুলাকে বেশি মহব্বত করতেন না আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন? আল্লাহ রাসূলকে বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূলের চেয়ে বেশি প্রিয় কোনো মানুষ ছিল। এরপরে ওয়া কানু ইযা রাআউহু, তারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, লাম ইয়াকুমু, দাঁড়াইতেন না। তিরমিজি শরীফের হাদিস। কি বলেন, বুঝতেছেন আপনারা? সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখতেন তখন দাঁড়াইতেন না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। কেন? কেননা সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়াইলে তিনি এটা অপছন্দ করেন। তো যেই কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন, সাহাবায়ে কেরাম কি সেটা করবেন? এই জন্য দাঁড়াইতেন না। আমাদের দেশে অনেকে মিলাদের মধ্যে দাঁড়ায় যায় আর ধারণা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, নাউযুবিল্লাহ। এই ধারণা করলে সেটা কুফরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব জায়গায় যাইতে পারে? আসতে পারে? এই বৈশিষ্ট্য একমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব জায়গার ইলম আছে, সবকিছু জানেন। আল্লাহ তাআলা গায়েব জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? গায়েব জানেন না, সর্বত্র হাজির নাজিরও নন। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদের মধ্যে এই কল্পনা করে যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন, দাঁড়ানো যাবে, ওইখানে চেয়ার একটা রেডি রাখা যাবে যে এই চেয়ারে এসে নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। কি বলেন? চেয়ার একটা প্রস্তুত রাখা যাবে? এগুলো গুমরাহি। এগুলো করার আগে দেখতে হবে যে সাহাবায়ে কেরাম এরকম করতেন কিনা। সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূলকে সিজদা করছেন কখনো? অন্যান্য মাখলুক, জীব জন্তু এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করছে। এটা দেখে এক সাহাবী সিজদা করার জন্য অনুমতি চাইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। বলছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা।
আমি যদি কাউকে কোন মাখলুককে সেজদা করার জন্য নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সেজদা করার জন্য, কিন্তু দুনিয়ার কোন মাখলুককে সেজদা করা কি নাই, জায়েজ নাই, বৈধ নয়। আল্লাহকে রব মানার অর্থ হলো এটা যে কোনো শিরিক করা যাবে না, কোনো কুফরি কাজ, নাফরমানির কাজ করা যাবে না। সেজদা একমাত্র কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে করতে হবে। এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। তো আরেকটা কথা যেটা বললাম যে সর্বত্র হাজির নাজির থাকা, জানা সব কোথায় কি হইতেছে, মানুষের অন্তরে মানুষ কি জবে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ চুরি করে যদি বেগানা মহিলাদের দিকে দেখে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তুখফি সুদূর, তার অন্তরে কি কল্পনা জল্পনা সে করে, এটাও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে অন্যত্র আর কোথাও আর কেউ কি নাই, হাজির নাজির নাই। তো আমরা যে ডাক দেই মাঝে মধ্যে ইয়া আল্লাহ, ইয়া রাসূল, মহব্বতে তো ইয়া রাসূল বলা যায়, কিন্তু এই বিশ্বাসের সাথে ইয়া রাসূল বলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে আছেন, আমি ডাকলে শুনবে, এটাও শিরক। কি বলেন, ঠিকই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আশেপাশে আছেন, ডাকলে শুনবেন? ইয়া আলী, অনেকে ইয়া আলী বলেও ডাক দেয়, ঠিকই না? 10 মুহররম আসলে ইয়া হুসাইন বলে ডাক দেয়, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার সাথে আছে, ডাকলে শুনবে? এই বিশ্বাস যদি রাখে যে আলী আমার ডাক শুনতেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক শুনতেছেন, সেটা কি হবে? শিরক হবে। ফিকহের কিতাবের মধ্যে এটা লিখছে, আমাদের সমাজের মধ্যে এটা হয়। পুরুষ মহিলা ছেলে মেয়ে প্রেমপ্রীতি করে, তো বিবাহ শাদী করে গোপনে, তো ওইখানে কোনো সাক্ষী নেই। অনেক সময় কয় যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি তোমাকে বিবাহ করতেছি, ছেলে প্রস্তাব দেয়, মেয়ে সেটা কবুল বলে। কিতাবে লিখছে, যদি ফিকহের কিতাবে লিখছে এইভাবে বলে, তাহলে এটাও শিরক হবে। কেন? আল্লাহ তাআলা তো দেখেন, এটা বুঝলাম, এই জন্য সে এটা বললো যে আল্লাহকে সাক্ষী বানাই সে বিবাহ করছে। যদিও এই বিবাহ শরীয়তের দৃষ্টিতে সংগঠিত হবে না। শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংগঠিত হওয়ার জন্য কমপক্ষে 2 জন কি লাগে? পুরুষ সাক্ষী লাগে, আর অথবা 1 জন পুরুষ সাক্ষী, 2 জন মহিলা সাক্ষী লাগবে। এই ছাড়া বিবাহ কি সংগঠিত হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী বানিয়ে বিবাহ করলে বিবাহ হবে? হবে না। বিবাহটা হবে না, উল্টা শিরক হবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সাক্ষী বানাইলো কোন বিশ্বাসে? বুঝেন এই কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সাক্ষী বানাইছে এই বিশ্বাসে যে রাসূলও আছেন, দেখতেছেন, এই জন্য এটা শিরক। ফিকহের কিতাবের মধ্যে এটা স্পষ্ট রয়েছে। তাহলে যেটা বলতেছিলাম যে দিন কিসের নাম? দিন হলো অনুকরণ, অনুসরণের নাম। আমার রব একমাত্র আল্লাহ, অতএব ইবাদত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। সাহায্যের জন্য ডাকবো কাকে? ডাকবো আল্লাহকে ডাকবো। এটা কিন্তু আমরা প্রতিদিন সূরা ফাতিহায় পড়ি। সূরা ফাতিহা তো প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে আমাদের পড়া হয়। নিজেরা পড়লে তো একা একা পড়ি, ইমামের সাথে নামাজ পড়লে ইমাম সূরা ফাতিহা পড়েন, তো ইমামের সূরা ফাতিহা এটা কি হয়ে যায়? মুক্তাদিরও পড়া হয়ে যায়। কি বলেন, হয় কিনা? যদি মুক্তাদির সূরা ফাতিহা পড়া না হইতো, তাহলে আপনারা যদি জামাতের নামাজের মধ্যে ইমামকে এসে রুকুতে পান, তাহলে ওই রাকাতটা পেয়েছেন বলে গণ্য হয় কিনা? হয়। তো কিভাবে পেয়েছেন বলে গণ্য হয়? আপনি তো সূরা ফাতিহা পড়তে পারেন নাই, বোঝা যায় যে আপনার ইমামে পড়লে সেটা মুক্তাদির জন্য কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। মুক্তাদি নতুন করে কি করতে হবে না? পড়তে হবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে এই কথা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিই, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ ইবাদত একমাত্র আপনারই করব। এই ইবাদতে আর কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য একমাত্র আপনার কাছেই চাইবো। ইয়্যাকা মানে একমাত্র আপনার কাছে, নাস্তাঈন মানে সাহায্য চাইবো। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার কাছে, একমাত্র আপনারই ইবাদত আমরা করব। কোন মাজারওয়ালার কাছে গিয়ে কি সন্তান চাওয়া যাবে? হ্যাঁ, সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সন্তান চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। যদি মাজারওয়ালার কাছে সন্তান চায়, তাহলে সেটা কি হবে? শিরক হবে। একমাত্র রব আল্লাহ তাআলাকে মানা হইল না, সে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ কি করলো? শরীক করলো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যাদের এই বিশ্বাস আছে যে একদিন রবের সাথে সাক্ষাৎ করতে হবে। কি বলেন, এই বিশ্বাস আছে না নাই?
ফালিয়ামাল আমালান সালিহান, তারা যাতে দুনিয়াতে নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে সে যাতে আর কাউকে শরীক না করে। তো রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করলে কাউকে সিজদাও দেওয়া যাবে না, গায়েব থেকে অদৃশ্য থেকে কাউকে ডাকও দেওয়া যাবে না, কারো কাছে সাহায্যও চাওয়া যাবে না, এমনকি অন্য কারো নামে মান্যত করা এটাও একটা ইবাদত। এই জন্য অন্য কারো নামে মান্যত করা যাবে না। কোন মাজারের নামে, কোন বীরের নামে মান্যত করা যাবে? জায়েজ নাই। মান্যত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। তাহলে রব হিসাবে কাকে মানতে হবে? আল্লাহ তাআলাকে। এবং ইবাদতের পদ্ধতি কি হবে? এটার জন্য রাসূল মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার বানানো পদ্ধতি দিয়ে ইবাদত করতে হবে, বাতলানো পদ্ধতি দিয়ে কি ইবাদত করতে হবে। তো রজব মাসে 27 তারিখে বা অন্য কোনো তারিখে এই দোয়া ছাড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অন্য কোনো বিশেষ আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নাই। তো ইবাদত এটাই যে রব মানবো আল্লাহকে, এবং নবী মানবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং ইসলামকে দিন মানবো। কবরের মধ্যে এই সুয়াল হবে, মার রব্বুকা, কি বলেন কবরের সুয়াল কি? মার রব্বুকা, রব কে তোমার? তখন এটা বললে হবে যে মাদার আল্লাহর কাছেও গেছি মাঝে মাঝে, ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে তার নাম কি? তো এই সুয়াল কবরের মধ্যে হবে, হাসরের মধ্যে হবে, সব জায়গায় হবে। যদি আমরা দ্বীনের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করি আর ইবাদত একমাত্র আল্লাহ তাআলা করি, তাহলেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, না হলে কিন্তু আটকে যাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করুন।